হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টা সওয়াব দান করে, 10টা মর্যাদা দান করে, 10টা পেরেশানি দান দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটি বিস্ময়কর হাদিস আপনাকে আমি শোনাবো। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীর রওজা মোবারকে কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেছেন, যেই ফেরেশতারা তামাম সৃষ্টি জগতের সমস্ত মাখলুক প্রাণীর কথা শুনতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের রংপুর জেলার কাউনিয়া উপজেলা থেকে কোন বান্দা দরুদ শরীফ পাঠ করতেছে, তার নাম, তার বাপের নাম, তার বংশ পরিচয় সহ কিছু ফেরেশতা আপনার আমার দরুদখানা আল্লাহর নবীর রওজা মোবারকে পৌঁছে দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস এখান থেকেই শেষ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তার রাসূলের রূহ মুবারককে ফিরিয়ে দেয় একটি সময়। একটি বিস্ময়কর হাদিস, আল্লাহ পাক তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে একটি সময় ফিরিয়ে দেয় যখন পৃথিবীতে কোনো বান্দা রাসূলের উপরে দরুদ পাঠ করে, ওই দরুদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবের রূহ মুবারককে ফিরিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যার দরুদের সংখ্যা যত বেশি হবে, কিয়ামতের দিন তার সুপারিশকারী তত বেশি হয়ে যাবে। গর্তের সাপ পিপিলিকা আজকে যারা আমাদের দরুদখানা শুনতেছে, কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দান করবে। তাই আমরা যখন অজাতা বাসায় দোকানপাটে থাকবো, আল্লাহ রসুলের শানে বেশি বেশি দরুদ পাঠ করব, যিনি আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে করে আল্লাহর দয়ায় রসুলের সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে এই ব্যক্তি সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে এই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে এই ব্যক্তির পুরস্কারটা আল্লাহ পাক নিজ হাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান দা ইলাইহি হাদা, যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়, এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের সমাজ গড়ি, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই লোকটাকে আমার আল্লাহ সিরাতিম মুস্তাকিম হেদায়েতের পথে পরিচালিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আজকের এই মাহফিলের বক্তা হিসেবে আমি যদি হেদায়েতের উপর অটল থাকতে চাই, আমাকে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে হবে, আর আপনাদেরকে হেদায়েত পেতে গেলে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া মানুষের তৈরি করা মতাদর্শ মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা যদি দিতে পারত, তাহলে কোরআন বাদ দিয়ে আমরা ওগুলোই মানতাম। কিন্তু এই কথা আজকে প্রমাণিত, তামাম পৃথিবীতে আল্লাহর বিধান ছাড়া আর কেউ শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা করবার নিরন্তর প্রচেষ্টা আমি চালাবো। আমি চাইলেই হবে না, আমি গুনাহগার পাপাচার। আমার নামের আগে পেছনে যত আপনারা শিরোনাম দেখেন না কেন, আমার যত বড় টুপি আর পাঞ্জাবি দেখেন না কেন, সত্যিকার অর্থে এখানে তফসির করবার মতো যে পরিমাণ যোগ্যতা থাকা দরকার, যে পরিমাণ এলেম, তাকওয়া এবং পরহেজগারিতা থাকা দরকার, আমি ছোট মানুষ, গুনাহগার, পাপাচার, আপনাদের এলাকার সন্তান, তার সিকি ভাগও আমার নাই। তবে আমার ইয়াকিন আর বিশ্বাস, এখানকার সমবেত ওলামায়ে কেরাম, মুরব্বিবৃন্দ, তাওহীদি জনতা যদি আমার জন্য একটু দোয়া করে, আর আমার মহান প্রভু যদি কবুল করে, আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমি বিস্ময়কর একখানা তাফসীর উপস্থাপন করবার নিরন্তর প্রচেষ্টা চালাবো। আমার প্রভু যেন আমাকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহ রসুলের পরে ওলামায়ে কেরাম যাকে রইসুল মুফাসসিরিন হিসেবে আখ্যায়িত করেছেন, তেনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা।
তিনি বলেন লিকুল্লি আয়াতুন হাদ্দুন জাহিরা আও বাতিনা। কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতের একটি প্রকাশ্য এবং অপ্রকাশ্য মেসেজ রয়েছে। শিরোনাম তাম্বি মাওয়েজা। একটি উত্তম তাফসীরের বৈশিষ্ট্য হলো আপনি যে বিষয়টা নিয়ে কথা বলবেন সেই বিষয়টা আগে জনতার সামনে তুলে ধরতে হবে। আজকে কাউনিয়ার তাফসিরুল কোরআন মাহফিলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো তামাম দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা, বামপন্থী, রামপন্থী, ইহুদি খ্রিস্টানের পাঁচটা দালালরা গোটা দুনিয়া থেকে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য বিশ্বব্যাপী যখন ষড়যন্ত্র চালাচ্ছে, আল্লাহ পাক সমস্ত ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দিয়ে অনতিবিলম্বে গোটা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি কোরআন দিয়ে, ইসলাম দিয়া, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আরেকটা বার আল্লাহ পাক রাজত্ব না করা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত হবে না। আল্লাহ পাক কাদের হাতে ক্ষমতা তুলে দেবেন? কোন মুসলমানদের হাতে ক্ষমতা তুলে দেবেন? ইমামুল মাহাদির সৈনিক হিসাবে শেষ জামানায়, আখিরুজ্জামানে আল্লাহ পাক কাদেরকে তুলে দেবেন? সময়ের প্রেক্ষাপটে একটি বিস্ময়কর তাফসীর উপস্থাপন করার আমি চেষ্টা করব। আমার ভাইরা কষ্ট হবে? আজকের পৃথিবীর মুসলমানদের চূড়ান্ত দুশমন একটি রাষ্ট্র ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। গোটা দুনিয়ার প্রতিটি জায়গায় মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য একটি রাষ্ট্র গডফাদার হিসেবে কাজ করতেছে। মুসলমানদেরকে গোটা দুনিয়ায় মারা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্তাইন, ইরাক, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লেবানন, ফিলিস্তিন, কাশ্মীর, ভারতের গুজরাট সহ গোটা দুনিয়ায় গোটা মুসলিম মিল্লাত আজ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদ দলিত, অপমানিত, লাঞ্ছিত, কথা বলেন ঠিক কিনা? ইরাকে মায়ের খাইতেছে মুসলমান মায়ের সন্তানেরা, ইরানে মার খাচ্ছে মুসলমান মায়ের সন্তানেরা, ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারা হইতেছে মুসলমানদেরকে, নাইজেরিয়ায় টেরাকের সঙ্গে বেঁধে রাস্তায় ছেঁচড়িয়ে মারা হয় মুসলমানদেরকে, ভারতের গুজরাটে এটের ভাটায় পুড়িয়ে মারা হয় মুসলমানদেরকে। আমার পাশের দেশ মায়ানমারে কয়েকটা বছর যাবত মায়ানমারের জান্তা সেনারা নির্বিচারে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে, মায়ের সামনে সন্তানের হাত পা গুলো কেটে আলাদা করে দেওয়া হয়েছে, ভাইয়ের সামনে বোনের পেট থেকে লাথি মেরে বোনের গর্ভের সন্তানকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তে এসে মায়ানমারের জনগণ, মুসলমানেরা আত্মচিৎকার করে, ও আমার বাংলাদেশের ভাইয়েরা, তোমাদের দেশে যখন একজন বোরহান উদ্দিনের সন্তানকে রাজা গৌর গোবিন্দ মেরেছিল, সেই ইয়ামেন থেকে ছুটে এসেছিল শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। আমরা তো তোমাদের ভাই, তোমাদের দিনী ভাই, আমাদেরকে একটু থাকবার জায়গা দাও, আমাদেরকে একটু মাথা গুজবার ঠাঁই দাও, আমাদেরকে তোমরা যদি থাকতে না দাও অন্তত একটা বুলেট দাও, বুলেটের আঘাতে আমরা যদি বাংলাদেশে মারা যাই আমাদের লাশটা এখানে হেফাজতে থাকবে। আর আমরা যদি ফিরে যাই ওই জান্তা সেনারা আমাদেরকে ধর্ষণ করে আমাদের লাশটাকে কুকুর দিয়ে, শকুন দিয়ে খাওয়াবে। যদি বাঁচতে না দাও অন্তত আমাদেরকে একটা বুলেট দাও। গোটা দুনিয়ায় মুসলমানদের এই করুণ অবস্থা, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে এমন কিছু জালেম স্বৈরাচার ক্ষমতায় ছিল, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ
পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। আসল কল্যাণ হলো আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই? এই স্বৈরাচার জালেম সরকার ক্ষমতা এসে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তুলে দিয়ে 16 কোটি মুসলমানদের ইমানের শেকড় কেটে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভয়ঙ্কর আইনঘরে মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালাহ জামানার মুজাদ্দেদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো একজন জামানার মুজাদ্দেদদেরকে এই জালেম সরকার নির্বিচারে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি ঠিক হয়ে থাকে, মুসলমানের আজকে যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, এই বাতিল শক্তির বিরুদ্ধে অনতিবিলম্বে বাংলাদেশে গোটা দুনিয়ায় জিহাদের ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই এই বাতিল শক্তির সঙ্গে কারা কারা সংগ্রাম করতে চান, ইমামুল মাহাদির সৈনিক হিসাবে কারা কারা সংগ্রাম করতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, মা এবং বোনেরা, আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশে, ভারতের কয়েকটা রাজ্যে এই গুনাহগার পাপাচারকে আল্লাহ পাক নিয়ে যায়। 2 দিন আগে নওগাঁয় আমার প্রোগ্রাম ছিল, ঢাকায় প্রোগ্রাম ছিল। অনলাইন অফলাইনে যারা দেখেন আমার আলোচনাগুলো আপনারা দেখেছেন। আমি অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলবার তৌফিক দান করে। বলেন আমিন। প্রধান বক্তা না আসা পর্যন্ত কিছুক্ষণ আলোচনা চালা যাবে? আমার ভাইরা, মা এবং বোনেরা, লম্বা করার সময় হবে না। যারা যেখান থেকে পারেন আমার ভাইরা, সামনে যারা বসে আছেন বসে পড়ুন। ভাই বসে পড়ুন, আদব রক্ষা করুন। ঘাস আছে, একটু কষ্ট করেন। 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবে। একটু এই মাহফিলে বসেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তাফসীর হবে। তাফসীর কি জিনিস আল্লাহ যদি তো সুযোগ দান করে ইনশাআল্লাহ কোরআন থেকে আমাদের কথা হবে। আমার ভাইরা বসে পড়ুন। আমার ভাইরা, আমি গুনাহগার পাপাচার তাফসীর বিভাগের ছাত্র। গোটা দুনিয়ার প্রায় অনলাইন অফলাইন থেকে প্রায় 50 খানা তাফসীর পড়ার সৌভাগ্য আল্লাহ পাক এই গুনাহগারকে দিয়েছে। সেখানে নুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত একখানা তাফসীর গ্রন্থ। সেইখান থেকে আজকে আমি আমার তাফসীরখানা করবার নিরন্তর প্রচেষ্টা চালাবো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এত বড় একজন পাওয়ারফুল নবী, আঙ্গুলটা যদি উঁচু করেছেন আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। জমিন থেকে যদি পা উঁচু করেছেন সেই ফারশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের নবী যাহা বলেছেন পৃথিবীবাসীর জন্য তা হালাল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই রাসূল সেই বিজ্ঞানী, মানুষ তাকে নির্যাতন করলো জনমের মতো। কারণ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সেই মহিমান্বিত সত্তার, সেই একত্ববাদের ঘোষণা যারা দেয় ইমানদারদের সাথে, ওই সমস্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী দুশ্মনী করা ছাড়া আর কোনো কারণ নাই। যে একটাই কারণে তারা মুসলমানদের উপরে ষড়যন্ত্র চালায়, যে মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের অপরাধে আমার নেতা মুহাম্মদের উপরে আবু জেহেল সরকারের লোকেরা চরম নির্যাতন স্টিমরোলার চালালো। তার সঙ্গী সাথীদের উপরে অত্যাচার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার হযরতে বেলাল বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। মুহাম্মদের দল থেকে যদি দূরে সরে না আসো তোমাকে আমরা পাথর চাপা দিয়ে দিয়ে মারবো। হযরতে আম্মার বিন ইয়াসির
তার একটা পা একটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো, আর একটা পা একটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। মুহাম্মদের দল থেকে যদি দূরে সরে না আসো, দুইটা উট দুই দিকে চলে যাবে, ছেড়ে দ্বিখণ্ডিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার পেটের উপরে জ্বলন্ত আঙ্গার তুলে দেওয়া হলো। বলা হলো মুহাম্মদের দল থেকে, মুহাম্মদের ধর্ম থেকে, মুহাম্মদের ইসলাম থেকে যদি দূরে সরে না আসো, আগুনে ঝলসিয়ে ঝলসিয়ে মারবো। আল্লাহর নবীর উপরে অত্যাচার, নবীর সঙ্গী সাথীদের উপরে অত্যাচার। আল্লাহর নবী সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন। নুবাবুল নুকুল ফি আসবাবিন নুজুল, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন, যাইয়া দেখেন বাজার টৌটম্বর হয়ে গেছে। একদল লোক সওদা ক্রয় করতেছে, আর একদল লোক সওদা বিক্রয় করতেছে। সেখানে ঈসা নবীর উম্মতরাও আছে, মুসা নবীর উম্মতরাও আছে, মদিনার অধিবাসীরাও রয়েছে। আল্লাহর নবী চিন্তা করলেন, এতগুলা লোককে তো আমি একসঙ্গে কখনো পাই না, যাই যাই একটু দিনের দাওয়াত দেই, ইসলামের কথা বলি, এক আল্লাহর কথা বলি, তাওহীদের কালেমার কথা বলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার বাজারের মধ্যে একটা কালো পাথর আছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস তাআলাউ ইলাইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে মদিনার লোক সকল, আমি তোমাদেরকে একটা দাওয়াত দেব। এই দাওয়াতটা যদি তোমরা গ্রহণ করতে পারো, এই দুনিয়ায় চির শান্তি পেয়ে আখিরাতে চির মুক্তি নিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা। মদিনার লোকেরা তাকিয়ে দেখে, মদিনার বাজারের মধ্যে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী এত সুন্দর ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী যখন রাতের বেলায় মুস্কি হাসি দিতেন, তার দাঁতের কণা যখন বেরিয়ে আসতো, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ আলো হারিয়ে ফেলেছে। আমার নবী এত সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা শুনে, আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার জনপদের লোকেরা তাকিয়ে দেখে আকাশের পূর্ণিমার চাঁদ। সুন্দর করে তারা বলল, বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি মক্কা থেকে এসেছো, তুমি ভালো মানুষ, আমাদেরকে দাওয়াত দিয়া কোনো লাভ নাই। এই মদিনায় একজন বড় আলেম আছে, বড় আলেম, তার নাম হলো কাব বিন আহবার। এই কাব বিন আহবার বড় আলেম, যার তাওরাত মুখস্থ, যা শেষ নবী আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, যার পরে কোনো নবী আসবে না, যার পরে কোনো রিসালাত আসবে না। আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবীর দাবিদার। আপনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কাব বিন আহবার মদিনার জনপদের বড় আলেম, তার মেজাজটা বড় খারাপ হয়ে গেল যে আমি হলো তাওরাত কিতাবের বড় আলেম, আমার ধর্মের বক্তব্য আমি দিতেছি, এই মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসলো। রাগটাকে চেক দিয়ে তিনি বললেন, মা দালিলুকা, যে বাবা তুমি যে নতুন ধর্ম নিয়ে এসেছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মা দালিলুকা। আল্লাহর নবী বলে যে আমার কাছে কোনো প্রমাণ নাই। কাব বিন আহবার বলে যে বাবা তোমার কাছে যদি প্রমাণ না থাকে, তাহলে তো আমরা মদিনায় তোমার এই ধর্ম মানব না, তোমাকে তো আমরা মদিনায় থাকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চক্ষুদয় বন্ধ করে দিলেন। আপনার আমার কলিজার টুকরা রাসূলের চোখের এত পাওয়ার, চক্ষুদয় বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা রাসূলের চক্ষুদয় চলে গেছে আরশ আজিমের মধ্যে। ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোনো প্রমাণ না থাকতে পারে, কাব বিন আহবারের হাতের মধ্যে যে কিতাবখানা, ওই তাওরাত কিতাবের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আপনার জন্মের হাজার হাজার বছর আগে আল্লাহ পাক ৮০ মতান্তরে ৮২ জায়গায় আপনার আহমদ এবং মোহাম্মদ নামখানা আপনার জন্মের হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল। তাওরাত কিতাবের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নাম আছে, আমাদের তাওরাত কিতাবের বড় আলেম কাব বিন আহবার তো কোনোদিন আমাদেরকে বলে নাই।
একটা চুক্তি হয়ে গেল, কাব বিন আহবার তাওরাত পাঠ করবে, যদি মুহাম্মাদের নাম সেখানে পাওয়া যায় তাহলে তাকে মদিনার জনপদের লোকেরা নবী হিসেবে মানবে, মদিনায় থাকতে দেবে। আর যদি মুহাম্মাদের নাম তাওরাত কিতাবের মধ্যে না পাওয়া যায় তাহলে আমার নবীকে মদিনার থেকেও বাহির করে দেওয়া হবে। একটা চুক্তি হয়ে গেল, আল্লাহর নবী চুক্তির মানলেন। এবারে তাওরাত পাঠ করা শুরু হয়ে গেল। নুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতের শানে নুজুল লিখতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কাব বিন আহবার এরকম করে কানের মধ্যে হাতখানা দিয়ে তাওরাত পাঠ করা শুরু করলেন। পড়তে পড়তে কয়েক পৃষ্ঠার পড়ার পরে আল্লাহর নবীর বরকতি আহমদ নামখানা চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাম দেখার সঙ্গে সঙ্গে কাব বিন আহবারের মাথা খারাপ হয়ে গেছে। এই তো মুহাম্মদের নাম, এই নাম যদি আমি বলি আমার মৌলবীগিরি, আমার ধর্ম, আমার পীরগিরি থাকবে না, নিঃশ্বাসটা চলে গেছে এরকম একটা ভান করে আল্লাহর নবীর বরকতি নামখানা বাদ দিয়ে সামনের দিকে চলে গেছে। আল্লাহর নবী বললেন, এখানে দাড়ি নাই, কমা নাই, সেমিকোলন নাই, অক্ষ করার কোনো জায়গা নাই, আপনি এখানে থামলেন কেন? থামলেন তো থামলেন, কিছু আয়াত বাদ দিয়ে আপনি সামনের দিকে কেন গেলেন বলে যান। মানে একটা বাটপাড়ি করা হয়েছে, বুঝতে পারছেন আমার কথা কি বোঝা যায়? আল্লাহর নবী বললেন যে আপনি এখানে থামলেন কেন? কাব বিন আহবার বলে, মুহাম্মদ তুমি নবী হইতে পারো না। কেন? এ বেটা তুই তো তাওরাত পাঠের নিয়মও জানিস না, তুমি কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যাও নাই, তোমার কোনো শায়েখ নাই, তোমার কোনো পীর নাই, তুমি নবী হও কোন যুক্তিতে আমাকে বলো তো? আল্লাহর নবী বললেন যে রাগ করিয়েন না, আপনার সঙ্গে চুক্তি হয়েছে, আপনি চুক্তি অনুযায়ী সামনের দিকে পড়েন। কথা ঠিক কিনা? চুক্তি অনুযায়ী সামনে পড়া শুরু করে দিল। বাইনা সাতারা ইনুয়া বাইনা রাওয়াতুল উখরা, দুইটা বর্ণনা এসেছে। আরো কয়েক পৃষ্ঠার পড়ার পরে একই লাইনের দুই জায়গায় অথবা একই পৃষ্ঠার পাশাপাশি দুই জায়গায় আপনার আমার কলিজার টুকরা নবীর আহমদ এবং মোহাম্মদ নামখানা চলে এসেছে। এর আগে নাম ছিল একটা, এবার নাম হয়ে গেছে দুইটা। কাব বিন আহবার বড় বিপদের মধ্যে পড়ে গেল। এবার যদি আমি মোহাম্মদের নাম বলি আমার ধর্ম তো থাকবে না। তাই এবার কি করলো, সে কান থেকে এরকম করে হাতটা নামিয়ে আল্লাহর নবীর বরকতি নাম দুইটা ঢেকে ধরেছে। এই নাম ঢাকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি, নবীর সম্মান নিয়ে বেয়াদবি আমার আল্লাহ এটা বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও যাও, আমার নবীর নাম ঢেকে ধরে নবীকে অপমান করার যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, এই ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দেওয়ার জন্য আসলে স্লোগান দেব, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আক্তার হোসেনের আগমন, কাউনিয়াবাসীর পক্ষ থেকে আক্তার ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা যেটা বলতেছিলাম, আল্লাহর নবী আল্লাহ পাক সব সহ্য করতে পারে, নবীর সঙ্গে অপমান আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কাব বিন আহবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল এসে কাব বিন আহবারের হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে। কাব বিন আহবারের হাতের আঙ্গুল বলে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাব বিন আহবার হাতের আঙ্গুলের জবান খুলে দিয়েছে, সবাই বুঝতে পেরেছে মুহাম্মদ আল্লাহর সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। আক্তারের আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
সুইচ দাও, সুইচ। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। জনাব আক্তারের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সবাই আপনারা বসে পড়ুন। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, আমাদের প্রধান বক্তাও কিছুক্ষণের মধ্যে আসবে। আপনারা বসে পড়ুন ভাই, আপনারা বসে পড়ুন। আসসালামু আলাইকুম। আমার ভাইরা, আমরা আলোচনা চালিয়ে যাই, চলবে তো নাকি? আমার ভাইরা, আল্লাহর নবীর যখন কাব্বিনা হাবারের জবান, হাতের আঙ্গুলের জবান খুলে গেল, সবাই বুঝতে পেরেছে মোহাম্মদ আল্লাহর সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কাব্বিনা হাবার স্বীকার করলেন মোহাম্মদ আল্লাহর নবী। এ বাবা মোহাম্মদ, তোর নাম তাওরাত কিতাবের মধ্যে আমি আছে, এটা আমি স্বীকার করতেছি। আমি তোকে একখানা প্রশ্ন করব, তুমি যদি এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কি প্রশ্ন বলেন? কাব্বিন হাবার বলে, এ বাবা মোহাম্মদ, আমার হাতে যে কিতাবখানা, এটা হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে, মুসা নবী। মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক 70,000-এরও বেশি পয়গম্বর পাঠিয়ে দিলেন। যে বংশের মধ্যে এতগুলা নবী এবং রাসূল আসলো, সেই বংশের মধ্যে শেষ নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক না পাঠিয়ে দিয়ে কুরাইশ বংশের মধ্যে কেন পাঠালেন? আল্লাহ পাক বিবেক বহির্ভূত কাজটা কেন করলেন? এই প্রশ্নের তুমি উত্তর দিয়ে দাও। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্নের উত্তর চেয়েছে, নবীর কাছে কোনো প্রশ্নের উত্তর নাই। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন। সূরা আল বাকারা 129 নম্বর আয়াত। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেই আয়াতের সামনের পেছনের কিছু আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শানে নুজুল বলা হলো, কোনো কিসসা কাহিনী বলা হয় নাই। নবীর উপরে আয়াত নাজিল হলো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কুরাইশ বংশে নবীর জন্ম হলো। বাপ ছেলে ইব্রাহিম ইসমাইল মিলে কাবা শরীফ নির্মাণ করে জাতি রক্ষার জন্য মুসলমানদের, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসলমানদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য, আখিরুজ জামানার মানুষদের জন্য, আপনাদের জন্য আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। সর্বশেষ দোয়া হলো যে আয়াতখানা তেলাওয়াত করেছি, রব্বানা, হে আমার প্রতিপালক, অবাস ফিহিম রাসূলাম মিনহুম, তাদের পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো। রাসূলের কাজ হবে 4টা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আয়াত নাজিল হয়ে গেল। আয়াতের অর্থ সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমার আলোচনা আমি শেষ করব। আজকে আমার ভাইরা, এই 4টা কাজ হলো নবীর কাজ। আল্লাহর নবী বলেন, এই কাজটা কাজ যারা করবে শেষ জামানায় তাদেরকে আল্লাহ ইমামুল মাহাদির সৈনিক হিসেবে আল্লাহ পাক কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যারা করবে, নবীর সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই 4টা কাজ তো একেবারেই সোজা, আমরা তো করি। এই 4টা কাজ অর্থ যেরকম, এটার ভেতরের ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন। 1 নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। আল্লাহর আয়াত পাঠ মানে শুধুমাত্র ধরলাম আর তেলাওয়াত করলাম, এটা নয়। আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে হচ্ছে সাইন, আয়াত মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের পরিচয়, আল্লাহর সৃষ্টির বিশালতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা রংপুর জেলায় অবস্থান করতেছি, এই রংপুর কি আল্লাহর সৃষ্টি জগতের শেষ? এই রংপুরের মতো 64টি ডিস্ট্রিক্ট নিয়ে হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মতো 200টা দেশ নিয়ে হলো আমাদের পৃথিবীর স্থলভাগ। এর থেকে দ্বিগুণ হলো জলভাগ। স্থলভাগ আর জলভাগ কি শেষ? এটা নিয়ে আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় নক্ষত্র হলো সূর্য। এই সূর্যের উপরে কেন্দ্র করে অনেকগুলা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আবর্তন করতেছে। এটা হলো সৌরজগৎ। এই সৌরজগৎকে আল্লাহর সৃষ্টির শেষ। এই সূর্যের উপরে সাইরাস, পোলাক্স, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই এ, আলফা সেন্টাই বি, ইথা ক্যারিনা, ইওয়াই স্কুডি, এইচডি 100546, ব্যাটেল জিউস, পিস্টল স্টারের মতো কোটি কোটি তারকারাজি আছে, যেগুলো আমরা রাতের বেলায় খালি চোখে দেখি। এরকম কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তৈরি হয়
গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম হলো দা মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে আল্লাহর সৃষ্টি জগতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হয় ইউনিভার্স, এরকম কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হয় মাল্টিভার্স, এরকম কোটি কোটি মাল্টিভার্স নিয়ে তৈরি হয় সুপারভার্স, জোরে বলেন আল্লাহু আকবার। আর এত কিছু আছে আল্লাহর প্রথম আসমানের নিচে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর দ্বিতীয় আসমানটা আরো বড়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা কত বড়? আল্লাহর নবী বললেন, সাহারা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ফেলায় দিলে মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট। সাহারা মরুভূমি কত বড়? আমাদের বাংলাদেশের মতো, এই বাংলাদেশের মতো 47টা দেশ একত্রিত করলে যত বড় হয়, এত বড় একটা মরুভূমির মধ্যে আপনার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমানটা তত ছোট, জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 কোটি গুণ বড়। তাফসীর কারকরা বিভিন্ন বর্ণনা দিয়েছেন, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 কোটি গুণ বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 কোটি গুণ বড়, ষষ্ঠ আসমান আরো 500 কোটি গুণ বড়, সপ্তম আসমান আরো বড়, তার উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আরশ, কুরসি, সাকিনিন নাফিহা ওয়াল বিয়ারা ফিহা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একেবারে আসমানের উপরে এতক্ষণ যাবত যাহা কিছু বলা হলো তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা করে নূরের পর্দা এতক্ষণ যাবত যাহা কিছু বলা হলো তাহার থেকেও বড়, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে 1 মিনিটে আল্লাহর সৃষ্টি জগতের সংক্ষিপ্ত একটা বর্ণনা দেওয়া হলো, এই সৃষ্টি জগৎটা এত বড়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সব বাদ। প্রথম আসমানের নিচে আমাদের যে গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিটা এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যকেই খুঁজে পাওয়া যাবে না। সূর্যকে যদি খুঁজে না পাওয়া যায়, পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে? পৃথিবীকে যদি খুঁজে না পাওয়া যায়, বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে? মুসলমানেরা কথা বলেন, বাংলাদেশকে যদি খুঁজে না পাওয়া যায়, রংপুর খুঁজে পাওয়া যাবে? রংপুর যদি খুঁজে না পাওয়া যায়, আমাদের কাউনিয়াকে যেখানে খুঁজে পাওয়া যাবে না, সেখানে আমাদের কেসের এত লোভ, কেসের আমাদের অহংকার, কেসের আমাদের দাম্ভিক্য আচরণ? আমরা আল্লাহকে মানি না, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করি না। এজন্য আল্লাহর নবী বলেন, একটা মাছির ডানার মূল্য আছে, তবু এই পৃথিবীটার কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলেন, একটা মাছির ডানার যদি মূল্য থাকতো, কাফের মুশরিকদেরকে, খোদাদ্রোহী শক্তিকে আল্লাহ পাক এক ঢোক পানি গেলতে দিত না। সৃষ্টির জগতে একটা মাছির ডানার মূল্য আছে, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। সেই পৃথিবীর একজন ক্ষুদ্র মানুষ হয়ে আপনি আমি কিসের জন্য লোভ করি, কিসের জন্য অহংকার, কিসের আমার দাম্ভিক্য আচরণ, কিসের জন্য মানুষের উপরে অত্যাচার, কিসের জন্য এই হারাহানি, কিসের জন্য এই মারামারি, কিসের জন্য এই কিছু? আপনার মতো কত রাজা বাদশারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত জালেম সরকাররা দেশ থেকে বিতাড়িত হয়ে গেল। আজকে আমাদের কেসের এত অদাম্ভিক্য আচরণ, এই জিনিসটা বোঝানোর জন্য নবীদের 1 নাম্বার দাওয়াতি কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে নবী, আপনি মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে করে শোনান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে বিধানগুলো দিয়েছে, ফেরাউন নমরুদদের খোদাদ্রোহী হওয়ার কারণে কি রকম পরিণতি হয়েছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে গোটা সৃষ্টি জাহানের সম্পূর্ণ ইউনিভার্সের সম্পূর্ণ একদম কোয়ান্টাম মেকানিক্স সৃষ্টি জগতের যাহা কিছু আছে তাহা কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এটাই হলো আয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীর শিক্ষা হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হে নবী, আপনি কিতাব এবং হিকমত মানুষকে শিক্ষা দিন। কিতাবের ইলম হলো ওহীর ইলম, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, আসমান থেকে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওহীর ইলম, যেটা আমরা শিক্ষা গ্রহণ করি মাদ্রাসায়, শিক্ষা গ্রহণ করি ওহীর ইলম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন শরীফের মধ্যে আপনি কোথাও পাবেন না শুধুমাত্র কেবলমাত্র কিতাবের ইলম শিক্ষা করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হে নবী, আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। আজকে আমরা যারা হুজুর মাদ্রাসায় পড়ালেখা করেছি,
কিতাব সম্পর্কে আমাদের অনেক জ্ঞান, কিন্তু আজকে হিকমা আর ইলম আমরা জানি না। আজকে হিকমা মানে হচ্ছে উইজডম, হিকমা মানে হলো কৌশলী ইলম, হিকমা মানে হলো উপকারী ইলম। আজকে আমরা কোনো উপকারী ইলম জানি না। আজকের পৃথিবীর ইকোনমিক সিস্টেম, আজকের পৃথিবীর জিওপলিটিক্স, আজকের পৃথিবীর লিগ অফ নেশন, আজকের পৃথিবীর শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, আজকের পৃথিবীর মোসাদ, র, সিআইএ, গোটা দুনিয়ায় ইহুদি খ্রিস্টানরা, তাদের পা চাটা দোসররা, জায়নিস্ট ইসরায়েলের মতো ক্ষুদ্র একটা রাষ্ট্র, 1 কোটি জনগণ হবে না, গোটা 200 কোটি মুসলমানদেরকে তারা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। আজকে মুসলমানদের কোনো হিকমার এলেম, কোনো উপকারী এলেম, আজকের পৃথিবীর প্রযুক্তি, আজকের পৃথিবীর ইউনাইটেড নেশনে আমাদের কোনো অবদান নাই। আজকের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, আজকের পৃথিবীর IMF এ, ব্যাংকিং সেক্টরে আমাদের কোনো অবদান না থাকার কারণে গোটা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা এক হয়ে মুসলমানদেরকে আজকে ভাতে মারতেছে, আজকে মুসলমানদেরকে পানিতে ভাসতেছে। নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হলো। গোটা দুনিয়ায় মুসলমানদের পক্ষে কেউ কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করেন দোষটা কার? দোষটা কার? আল্লাহ বলেছিলেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হে নবী আপনি মানুষকে কিতাব এবং হিকমত শিক্ষা দিন। আপনি আমি হুজুর কিতাব নিয়ে পড়ে আছি, হিকমার এলেম, উপকারী এলেম, কৌশলী এলেম গোটা দুনিয়ায় কোথায় কি হয় আপনি জানেন না। গোটা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা একত্রিত হয়ে গোটা দুনিয়া থেকে মুসলমানদেরকে উৎখাত করতেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে কিতাব এবং হিকমার এলেম শিক্ষা গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? শেষ কথা হচ্ছে নবীর শেষ কথা, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইউযাক্কিহিম, হে নবী আপনি মানুষকে পরিশুদ্ধ করুন, মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটান। ও হুজুর সাহেব, ইমাম সাহেব, পীর সাহেবরা, মানুষকে পবিত্র করুন। পবিত্র করা নবীওয়ালা কাজ, আমাদেরও কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি, আমি দেখেছি 4 জন জেনারেল শিক্ষিত টিচার একটা সিগারেট ভাগ করে খায়, কোনো সমস্যা নাই। কিন্তু মাদ্রাসার বারান্দায়, দেশের সর্বোচ্চ বড় মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমি দেখেছি 4 জন হুজুর এক জায়গায় হলে মারামারি লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, নবী নূরের তৈরি না মাটির তৈরি, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, তোর টুপি কেন এরকম, তুই কেন এই মাদ্রাসায় পড়ালেখা করেছিস, এই বক্তা এটা করেছে, ও তো কাফের, আমার পীরের মুরিদ না হলে সে তো জাহান্নামী, আর আমাদের দোয়া না করলে তো তারা জান্নাতে যাইতেই পারবে না, কথা বলেন। আজকে আমরা হুজুরে যখন মারামারি, আমাদের কোনো আত্মশুদ্ধি নাই, আমাদের মধ্যে লোভ, অহংকার, হিংসা যখন সরাসরি সাধারণ মানুষ আমাদের হুজুরদেরকে দেখলে, ইসলামিক দলকে দেখলে তারা আজকে নাক ছিটকাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আত্মশুদ্ধি না থাকার কারণে আলেম ওলামায়ে কেরামরা দীর্ঘ 17টা বছর যাবত নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ পাক অপবিত্র জায়গায় তার আল্লাহর নূর পয়দা করে না। এই কারণে আপনারা দেখেছেন সাধারণ ছোট ছোট বাচ্চার হাতে, ছাত্র ছাত্রীদের হাতে, সাধারণ জনতার হাত দিয়ে আল্লাহ পাক জালেম স্বৈরাচারকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, আত্মার পরিশুদ্ধি যদি করতে না পারেন, যতই কিছু হোক না কেন অপবিত্র জায়গায় আল্লাহর নূর পয়দা হবে না। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে 1 নাম্বার আল্লাহর আয়াত জানতে হবে। শেষ জামানায় আল্লাহ পাক যাদের হাতে ক্ষমতা তুলে দেবে, ইমামুল মাহাদির যারা সৈনিক হবে, তাদেরকে এই 4টা গুণ না থাকলে আল্লাহ পাক ক্ষমতা তুলে দেবে না। কারণ শেষ জামানায়, আখিরুজ জামানায়, যে ফিতনার জামানায় দাজ্জালের হাতে সমস্ত প্রযুক্তি থাকবে, মানুষকে সে টেকনোলজি দিয়ে বিভ্রান্ত করবে। ওই সময় আপনাকে মেটাফিজিক্স, আপনাকে কোয়ান্টাম মেকানিজম জানতে হবে, সৃষ্টি জগতের আল্লাহর পরিচয় জানতে হবে। আপনি যদি আল্লাহর পরিচয় না জানেন, দাজ্জালি ফিতনার জামানায় আপনার ঈমানকে তছনছ করে দেবে, আপনি বুঝতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আপনাকে আল্লাহর কিতাব যেরকম জানতে হবে, কুরআনুল কারীমের ইলম, আল্লাহর বিধান যেরকম জানতে হবে, ঠিক তেমনি হিকমার ইলম আপনাকে জানতে হবে, উপকারী ইলম জানতে হবে। আজকের পৃথিবীর সমস্ত প্রযুক্তি, টেকনোলজি ইউনাইটেড নেশন থেকে গোটা পৃথিবীতে সিআইএ, মোসাদ, র'র মাধ্যমে
আজকে আমাদেরকে IMF এর মাধ্যমে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে তারা পরিকল্পিতভাবে আমাদের নিজেদের মাঝে মারামারি দলাদলি তৈরি করে ওই আমেরিকার মতো ভারতের মতো নাপাক মুসলমানদের শত্রুরা বাংলাদেশের শাসন ক্ষমতায় আমাদের জ্ঞান না থাকার কারণে জালেমরা ক্ষমতায় বসে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আপনাকে আল্লাহর কিতাবের ইলম অর্জন করতে হবে, হিকমার ইলম জানতে হবে, ওয়াই উযাক্কিহিম নিজের মাঝে পরিশুদ্ধি অর্জন করতে হবে। ইলমে তাসাউফের জ্ঞান, মাকাম মাহমুদা উত্তম মর্যাদা পেতে চান, ক্ষমতার মসনদে বসতে চান, আল্লাহর রহমতের ফেরেশতার সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহর নূরের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে সেজদায় যান, পাপ থেকে বিরত রাখুন, আল্লাহর কাছে একটু ধ্যান আরাধনা, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ যদি কবুল করে পৃথিবীর কোন শক্তি আপনাকে মাথা নত করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মাইন্ড করবেন না, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমার কথাগুলো দেখবেন না। এই যে আমার সামনে বসে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের কাউনিয়া উপজেলার ভাইয়েরহাটের সাধারণ একটা জায়গা থেকে উনি একজন মাদ্রাসার ছাত্র হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ালেখা করে জাতীয় নেতা তৈরি হয়ে আজকে গোটা দেশের নতুন বাংলাদেশ বিনির্মাণ তৈরির যে চেষ্টা চালাচ্ছেন, সাধারণ জায়গা থেকে তার ইমানি শক্তি, তার আমল এলেম আর উত্তর চরিত্রের মাধ্যমে এটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার বাবা বড় কোনো ধনাঢ্য নয়, শিল্পপতি নয়, সাধারণ একটা পরিবার থেকে তার চাক্ষুষ প্রমাণ আপনার সঙ্গে। কেন বললাম আজকের প্রধান অতিথি উনি আমার বন্ধু মানুষ, একই সঙ্গে পড়ালেখা করেছি, তিনি অত্যন্ত ভালো মানুষ, কথা বলবেন আর সে ব্যাপারে আমি বলবো না, একটা উদাহরণ দিলাম। সর্বোপরি প্রধান অতিথি এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তাও চলে আসবে, তাই আমার আলোচনা আমি আর প্রধান বক্তা আসা পর্যন্ত আমি কয়েক মিনিট বলবো, আপনাদের কষ্ট হবে? একটু কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মা এবং বোনেরা, অনেক মা বোন এসেছেন, তাদের ব্যাপারে দু একটি কথা বলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, জাহিলি যুগের মহিলাদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করো না। আজকে জাহিলি যুগের মেয়ে হলো ওইগুলা বিভিন্ন টিভি চ্যানেলে যারা কাজ করে, শুধু ওরাই না, ওদেরকে দেখে দেখে নিজেকে যারা সাজায় ওরাই হলো জাহিলি যুগের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? ওই ওদের মতো চোখের মধ্যে আশকারা মাস্কারা আইলানা ভরু পেন মার যে এরকম 7টা 8টা জিনিস ওদের মতো প্যান্ট শার্ট যারা পরে এরাই হলো জাহিলি যুগের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হে মেয়েরা, জাহিলি যুগের মহিলাদের মতো লারে লপ্পা করে চলাফেরা করা যাবে না। শোনো শোনো আমার মা বোনেরা, শোনো শোনো আমার মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, হাদিস খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে, সূরা নূরের 4 রুকুতে ফরমি আছেন রব্বানা, ওগো আমার দ্বীনের নবী বলো যারা মুমিনা, বলো যারা মুমিনা। দৃষ্টি সদা নিম্নে রাখবে মায়েরা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। মায়েরা কার সঙ্গে ঘুরবে কার সঙ্গে ঘুরবে না, এই জিনিসটাও আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারী জাতি, মায়ের জাতি, এই মা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না ততক্ষণ পর্যন্ত একটা ভালো সমাজ আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা?
বাঘের বাচ্চা যেরকম বাঘ হয়, হাতির বাচ্চা হাতি হয়, শিয়ালের বাচ্চা যেরকম শিয়াল হয়, সাপের বাচ্চা যেরকম সাপ হয়। যোগিনী মায়ের পেট থাকিয়া, শয়তান মায়ের পেট থাকিয়া ওই শয়তানের বাচ্চা পয়দা হয় না না হয়। ব্ল্যাক উইল টিট নো আদার হিউ। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ভালো মা ছাড়া ভালো সন্তান আশা করা যায় না। সন্তান জন্ম দেওয়ার সময় মায়েরা আমার করে যদি ভুল, এই সন্তানে কোরআন হাদিস করবে না কবুল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। বর্তমানে মায়ের কথা কি বলিব হায়, রাস্তা হেঁটে যাওয়ার সময় মেয়ের আজকে ড্যাশ দিয়া যায়, যায় না না যায়। পুরুষ লোকের প্যান্ট পরেছে, শাড়ি দিয়েছে গায়ে, আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়। বুকের না গলায় দিয়ে এ বুকের কাপড় গলায় বেঁধে ক্ষুদিরামের ফাঁসি, যুবক ছেলে দেখলে আবার মুস্কি মারা হাসি। জোরে বলেন সি সি সি। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? এই মেয়েরা পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। 4টা কাজ যে মা করবে বিনা হিসাবে আল্লাহর 8টা জান্নাত দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যত বড় জালেম হোক না কেন স্বামীর খেদমত করা লাগবে। কিন্তু অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। 1999 জন মহিলা জাহান্নামে যাবে একটা মাত্র কারণে। সেই কারণটা কি? তাকফুরুনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। স্বামীর অকৃতজ্ঞ যেই মহিলা হবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দাখিল করাবে না। মা আসিয়া সেই এত বড় একজন মহিলা ছিল, ফিরাউন তার হাতকে পেটের মধ্যে পেরেক মেরে দিয়েছে, মাথার মধ্যে গরম তেল ঢেলেছিল, তবু স্বামীর বিপক্ষে মা আসিয়া কোনো কথা বলে নাই। কিন্তু আমাদের সমাজের নারীরা একটু 19-20 হয়ে গেলে বলে যে এর সংসারে 20টা বছর যাবত সংসার করলাম, একটা দিনের জন্য এর সংসারে শান্তি পাইলাম না। আছে না? এই কথা বলে কি বলে না? দেখবেন আপনি যে এত কিছু করেন কোনো কৃতজ্ঞতা নাই। স্বামীর অকৃতজ্ঞ মহিলা আমাদের সমাজে আছে না নাই? এ ভাই কার কার স্ত্রী এরকম হাত তুলে আল্লাহকে দেখান। ওই 1 জন 2 জন। তার মানে আমাদের মা বোনরা তো আল্লাহর ওলি। এখানকার মা বোন অনেক ভালো। ওই দেশের বিভিন্ন জায়গায় আমি যখন যাই, ওই ভারতের মধ্যেও মাঝে মাঝে যাওয়া হয়, ওখানকার মহিলারা এরকম। আমাদের কাউনিয়ার মা বোনরা সবাই ভালো কথা বলেন, ঠিক কিনা? আমার মায়েরা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসলেন, একবার খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দেয়। আল্লাহর নবী বলেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না? কোনোদিন তোমাকে 2 বার ডাক দেওয়া লাগলো না। খাদিজা বলেন, নবীর সঙ্গে স্বামীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। নবী বাইরে থাকে, দিনের দাওয়াত দেয়, ব্যবসা বাণিজ্য করে, তাই আমি দরজার মধ্যে পিঠ লাগিয়ে স্বামীর জন্য অপেক্ষা করি। মা খাদিজা স্বামীর জন্য এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আজকেও যেসব মায়েরা স্বামীর জন্য ঘরের মধ্যে অপেক্ষায় অপেক্ষমান থাকবেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, খাদিজাকে অনুসরণ করার কারণে মা খাদিজার সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। কিন্তু আজকে আমাদের সমাজের